গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রচুর ঘুমিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে চোখগুলো এখনো ছোট ছোট খোলা ভাব। এখনো ঘুম হচ্ছে একটা, জানি না যে ফ্রেশ গুড মর্নিং আমার হওয়া সত্ত্বেও যে আমি কি করে যে এত ঘুম হচ্ছে আমি আমি জানি না। প্রচন্ড ঘুম পাচ্ছে আর আমি পাচ্ছি না, চোখ টেনে রাখতেই পারছি না। যাই হোক, মানে একটু চাটা নিয়ে বসলাম। এখন তো বাজতে যায়, আমি চা নিয়ে বসছি, মানে যে ফুল লেন্দি। যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে আমার এখনো অনেকগুলো কাজ বাকি, মানে ব্রেকফাস্ট করবো, দেন ব্যাংকে যাব, মাকে নিয়ে ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে মাকে নিয়ে তারপর ব্যাংকে যাবো। মানে এখনো ভুলে যাচ্ছে, আমি মায়ের সাথে এখনো একটাও কথা বলিনি। চাটা খেয়ে কথা বলবো, কেননা আমি পুরো ভুলছি। মানে আজকে আমি লিটারালি এত ঘুমিয়েছি, আর প্রচুর ঘুমিয়েছি। কালকে এটা না যে ঘুমাইনি, আজকে প্রচুর, মানে আমি বলে না অনেকদিন হয়তো ঘুম হয়নি, একটু হয়তো কেন ঘুম হয়নি। এটাই বলে, যাই হোক, একটা ইজ ভেরি এনার্জেটিক, ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি নতুন দিন, নতুন মর্নিং, নতুন সকাল, নতুন কিছু, নতুন সমস্ত কিছু। তাই অ্যান্ড 1 2 3 4 5 আমি যতই ঘুমোই অ্যান্ড refresh, very energetic. Good morning, hello everyone. So stay tuned and পুরো ব্লগটা দেখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। 11টা 15 বেজে গেছে, আমি ব্রেকফাস্ট রেডি করলাম। আর কারণ আজকে ব্রেকফাস্ট করবো, আর একটু লাঞ্চে মায়ের কাছ থেকে ঘুরে এসে লাঞ্চে আমি একটুখানি চিড়া খেয়ে নেবো। দ্যাটস ওয়াই আমি এখন ব্রেড নিয়ে বসেছি আর দুটো টিনে নিচ্ছি। জুম্মা এতে যাওয়ার আগে দেখছি, তারপর বাকি আর এসে যদি মানে এসে যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে একটু অল্প করে চিড়া খাবো, কারণ না চিড়া বেশি খাওয়া আমি খেতে পারি, মানে খাই অনেকটাই চিড়া খাই, কিন্তু চিড়ে অতটা খাওয়া খেতে পারি না, তাহলে ঘুমটা ছেড়েছে। যাই হোক, এতক্ষণে পুরোপুরি ঘুমটা ছেড়েছে। আমি যতক্ষণে চা খাই ততক্ষণ আমার একদম ঘুম ছাড়ে না, সেই জন্য আমার খুবই অবস্থা খারাপ হয়। এটা খুবই বাজে ব্যাপার, কিন্তু চেষ্টা করি যেন চিবা থেকে চা না খেয়ে, মানে চা খাওয়ার পর তোমাদের সাথে ভিডিওতে আসার, কেননা আমি ঘুরম করে ঢলিয়া তো তো যাই হোক, ঢোলা ভিডিও হয়ে যায় প্রথমটা, এনার্জেটিকের থেকে ঢোলা ভিডিও হয়ে যায়। তো যাই হোক, আজকে না এখন আমি ফুললি ফ্রেশ, তো ফ্রেশ। এবার আমি খেয়ে দিয়ে নিয়ে রেডি হব অ্যান্ড মায়ের কাছে যাব। মায়ের কাছ থেকে একটু কাজ আছে, ওই কাজটা সেরে আবার ব্যাক টু ব্যাক বাড়ি, তারপর আর পরে কাজ করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্টে টিউনড। সরি ফর এভরিওয়ান, মানে আমি অনেকক্ষণ ভিডিও, মানে কোনো কিছু আপডেট দিতে পারিনি। আমি মায়ের কাছে গিয়েছিলাম ব্যাংকের কাজের জন্য, ব্যাংকের কাজটা আমার হয়নি, মায়েরটা যদিও বা এইটুকু হয়েছে, আবার আবার আমাদেরকে যেতে হবে। এবার একটা খুব জোর প্রবলেমে পড়ে গেছি। প্রবলেমটা কিছু না, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমি জুম্বা ক্লাসের জন্য ফুল রেডি হয়ে গেছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছে, অ্যাকচুয়ালি শরীরটা খারাপ লাগছে ফর ফার্নিচার, প্রচন্ড খিদে পাচ্ছে। এবার খিদে পাচ্ছে কি, এবার আমি ছানা কাটাতে গিয়েছিলাম, দুধটা ছানা কেটে গেছে। মানে মানে আমি ছানা কাটাতে যাওয়ার আগে মানে দুধটা মানে কেউ যে কিটা হয়ে গেছে, টেস্টলেস, এবং আমি খেতে গিয়েছিলাম বাট হয়নি, পুরো পুরো প্রিপারেশনটা একটা কেমন একটা হয়ে গেছিল, দ্যাটস ওয়াই পুরোটা খাইনি। এবার তো লাস্ট অব্দি ভাবলাম যে কি করবো, খুব খিদেটাও পাচ্ছে মায়ের কাছে। আমি আজকে মানে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, সরি ফর, আমি গান ধরে সরি বলছি। আমার মা আজকে অনেকদিন পর, আমার ভীষণ টকের ডাল খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, কিন্তু আমার স্টোন অপারেশন হয়ে যাওয়ার পর থেকে আমার অনেকগুলো, আমি নিজেও আরো আমার যত রোগ ধরেছে, আমি তত সমস্ত কিছু খাবার টোটালি বাদ দিয়েছিলাম, বা অনেকটাই খাবার বাদও এখনো স্টিল নাও দিয়ে রাখি, কিন্তু মাঝে মাঝে যখন ক্রেভিং হয় তখন কিছু করার থাকে না। তো আমি আজকে তো মা রান্না করেছিল টকের ডাল আর পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে খুব একটা সুন্দর স্পাইসি তরকারি, ভীষণ ভীষণ ফেভারিট। চিংড়ি মাছ আমি একটু কমই খাই, বাট তাও মা করেছিল, এবং মা বললো যে ভাতের চাল নিয়ে যেয়ে তুই খেয়ে যাবি। তো মা এসে ব্যাংক থেকে এসে ভাতা বসিয়ে দিয়েছিল, যাই হোক রান্না করা ছিল।
খেয়ে দিয়ে নিয়ে তারপর এখানে এসেছি। এসে আমি না খুব ঘুম পাচ্ছে। তো আজ সকাল থেকে তোমরা ব্লগে দেখেছো যে আমি কনস্ট্যান্টলি ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমার অনেকদিন হয়ে গেছিল, আমার ঘুম না হচ্ছে না একটা এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো কাল মানে আগের দিন একটু বেশ ভালো ঘুমিয়েছি, আর কালকেও বেশ ভালো ঘুমিয়েছি, মানে আজকে না আরো ঘুমটা চাইছে, মানে একটা বলে না যে ঘুমের একটা ঘাটতি পড়ে গেলে যা যেরকম হয় আর কি, সেই অবস্থা। তো মা বললো তুই একটা কাজ কর। আমি মাকে বললাম যে ভাবছি যে আমি ওখানে যাচ্ছি, জামা কাপড় পরে যাচ্ছি। মা তখন বললো না যেতে হবে না, তুই ইয়ে কর, রুটি আমার এখানে, আর রুটি আমি এত সুন্দর বানাই যে যেটা ই করে দাঁত দিয়ে ছিঁড়লে তবে ছেঁড়া যায়, দেখতে অত সুন্দর হয়, কিন্তু রুটি আমি একদম করতে পারি না। তো মানে নিজের একা রুটি দুখানা করতে গিয়ে সেটা 5-6খানা হয়ে যায়, তারপর সেটা বাসি রুটি থেকে যায় বা হোয়াট এভার হয়। তো সে দ্যাটস মা বললো যে না রুটি তুই কিনে নিয়ে চলে আয়, এখন কোনো দরকার নেই। তো এখন রুটি কিনতে যাব। আর মা বললো এখন যখন খুব জোর খিদে পাচ্ছে তুই জোম্যাটোতে দেখে নি। এখন জোম্যাটো টেস্ট করবো। জোম্যাটো জোম্যাটো, যাই হোক আমি জোম্যাটো অ্যাড দিয়ে দিলাম পারি। তো এই ছিল আপাতত আমি রুটি আর মানে আমার বাড়িতে এটা নেই যে তরকারি মানে আনাজ নেই, আনাজ আছে, আমি দেখছি কি করব। তো আনাজ দিয়ে মানে রুটিটা করব, মানে রুটিটা কিনে নিয়ে আসবো, রুটি কিনে নিয়ে আসবো, তরকারিটা বাড়িতে বানাবো, বাকিটা আমি দেখছি। তো তখন তোমরা থাকো, দেখো আমি কি অর্ডার করি না করি, আমার মাথাতেই নেই। যাই হোক আগে অর্ডারটা দিয়ে দিই। সরি, আমি মানে আমার জোম্যাটোতে এসে গেছে, আমি দুধের দোকান, এখানে মেলাতে না আমি মিকি মাউস বসেছিলাম, আমার একটা ভাই আছে, তোমাদেরকে পরে দেখাবো, ওর সাথে কথা বলতে বলতে। তো আমার ইচ্ছে ছিল আর কি, রুটিটা কিনেছি, একটু অনেকটা ভেতরের দিকে যেতে হয় রুটিটা কিনতে। আমি তো এখানে কিছুই চিনি না, আমি রুটি কিনতাম আমাদের মানে আমার বাড়ি থেকে জাস্ট বেরিয়ে দু তিনটে দোকান পরে, মানে আমি বাড়ি থেকে বেরোতাম জাস্ট এমনি হাউস করে বেরিয়ে যেতাম। তো এখানে আমি জামাটা থেকে অর্ডার দেখো, আর এই মুহূর্তে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে দাঁড়া তোমাদেরকে খুলতে টাইম লেগে গেল। আমি চিকেন সুইট কর্ন স্যুপ নিয়েছিলাম, তো এটাই আজকে মানে এখন স্ন্যাক্স হিসেবে খাবো, কারণ না অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে মানে কিছু না, মানে আমি না একটু ফ্রাইড আইটেম খাই, সেটা বাড়িতে হলে ঠিক আছে, কিন্তু বাইরের একটু আমি মানে নিজের একটু হয়, তো দ্যাটস ওয়াই মানে। আর আমার এটা খুব ফেভারিট, মানে ভেজ সুইট কর্নই হোক বা চিকেন সুইট কর্নই হোক, আমার সুইট কর্ন ইজ ভেরি 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 ফেভারিট। মোস্ট অফটা মানে চাইনিজ স্যুপের মধ্যে আমার এটা সব থেকে আর আমি এটা বানানোর চেষ্টাও করবো ইন ফিউচার গিয়ে, আমি তো বানাতে পারি না, আমি এতটাই ক্যাবলা। তো যাই হোক, আমাকে ভাই আজকে আমাকে খুব সুন্দর করে একটা নাম দিয়েছে কেবলি, এই ভাইকে আমি দেখাবো তোমাদেরকে, অবভিয়াসলি দেখাবো, কোনো ভাইকে দেখবে। আমার ঠাকুরটা তো এখানে একটা লোকা গাড়ি ঠাকুর এসেছিল, আমাকে ভাই বলে একটু দাঁড়িয়ে যাও, সেই মধ্যে জামাটা থেকে ফোন আপনি কোথায়, মানে আমার ফ্ল্যাট থেকে পুরো ফিরে গেছে, ফ্ল্যাট চাবি দিয়ে, মানে ব্যাপার হয় মানে। যাই হোক, এখন খাবো, খেতে নিয়ে আমি রুটি কিনে নিয়ে এসেছি যখন, এবার শুধু জাস্ট তরকারি করবো রাত্রিরে, আর সিমাইটা আছে জাস্ট গরম করবো, ব্যাস দ্যাটস ইট মাই ডিনার। আপাতত এটাকে লাভ ইউ। তার সাথে হ্যাঁ মামার সাথে আমি যে লুকোচুরি খেলেছি। না মামা, আমি তোমাদেরকে দেখাবো পরে, না মামাকে আমি না লুকোচুরি করে লুকোচুরি খেলছিলাম, না আমাদের রাস্তা বলছে একা একাই খেলছে কিন্তু আমি খুব মামাদের প্যাম্পারিং চাইল্ড, সো তোমরা একটু সহ্য করে নেবে আমাকে। তো যাই হোক, এই আপাতত এইটুকু, আমি পরে আসছি। আমি আমি কালকে যখন মটর আলু ভাজাটা করেছিলাম সেটা খুবই নুনে পোড়া হয়েছিল, তোমাদেরকে টেস্ট রিভিউ দিইনি। আজকে আমি না কুমড়ো ভাজা করবো, সেটা কিরকম হতে চলেছে আমি নিজেও জানি না, কিছু একটা হবে, কি হবে জানি না, নুন হতে পারে, ঝাল তো হবেই না, নুনই হতে পারে, আমি যা করছি সবই নুন হয়ে যাচ্ছি, আমি দেখছি মনে নুনের হাত বেশি। যাই হোক, তো এখন এটা খেয়ে নি, তারপরে বসে কথা হচ্ছে আমাদের সাথে। 10টা বাজতে 10, ঘড়িতে দেখতেই পাচ্ছ। আমি আমি বলতে যাচ্ছিলাম আমি লাঞ্চ করতে বসছি,
পুরো মাথাটা গেছে, যাই হোক কেন মাথাটা গেছে আমি জানি না। কুমড়ো ভাজি করেছি, এইটা মা বাড়িতে করতো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভাজি করতো, নুন মিষ্টি। রুটিগুলো কেনা। আর সিমাইটা নিয়ে বসে পড়েছি। আর কারণ হচ্ছে আমি আর সিমাইটা রাখছি না, কারণ না আমি ফ্রিজে রাখবো যত তত জানি আমার একটু চাপের হয়ে যাবে। আর তাও আজ আমি শেষ করে দিচ্ছি। আমি একটু সিমাই খেতে আগেও ভালোবাসতাম, আমি এখনো ভালোবাসি। আমি সুজি করতে পারি না, ওটা মায়ের থেকে শিখতে হবে কি করে সুজি করতে হয়। আমি এখনো সুজি করতে পারি না, আমি খুব ভালো। আই এম এ প্রো কুকার, কুকিং কুক, মানে আমি কুকার বলবো না, কি বলে ওটাকে, প্রো সেফ সেফ। মাথায় মাথায় টুপি করতে হবে, প্রো সেফ। এত ভালো রান্না করতে পারি, সবসময় হাত পুড়িয়ে ফেলি। যাই হোক, এই যে এখনো পর্যন্ত হাত পোড়ানোই আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট ইজ প্রিয়াস বক্স। এন্ড বাই দ্য ওয়ে, কালকে আশা করছি রাতে ঘুমানোর পর একটা এনার্জেটিক, স্ট্রংগেস্ট এন্ড ভালো ঘুমিয়ে ধুনা ধুলে পড়া ভিডিও আসবে আশা করছি। হোপ সো, নিউ ডে, নিউ হোপ, নিউ চ্যালেঞ্জ। অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম, বাই দ্য ওয়ে, স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড নিজে রাখো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো। নিজে ভালো থাকবে, অপর ভালো থাকবে। লাভ ইউ অল, বাই বাই।